रंग तेरा जीवन है तू मेरा आशिक है। কি করলি রে তুই? তুই প্রতিদিন আমার এইভাবে কাপ প্লেট ভাঙছিস, কারণটা কি? তোকে মেরে তাড়িয়ে দিব। হ্যাঁ, তুই পর 4 দিন আমার রেস্টুরেন্টের কাপ প্লেট ভাঙছিস, এর ক্ষতিপূরণ কে দিবে বল? তুই ক্ষতিপূরণ দিতে পারবি? কি ব্যাপার কি চাচা, এভাবে মারছেন কেন? তুই নিজে চোখে দেখ, পর 4 দিন হলে আমার কাপ প্লেট ভাঙলো, এই ক্ষতির দাম কে দিবে? ওর বাপ দিবে? তাই বল তুই। একটু দেখে শুনে তো কাজ করতে পারিস। আমি আসছিলাম সেখানে পা বেঁধে পড়ে গেছিলাম, তো ভেঙে গেল। শোনান চাচা, আপনাকে আমি একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল হয়, এভাবে মারা তো ঠিক না। তোর খুব দরদ হচ্ছে নাকি? ঠিক আছে, ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। ভুল হয়েছে, একদিন হয়, 2 দিন হয়, পর 4 দিন, এটা কে মেনে নিবে বল? কোথাকার ভিখারির বাচ্চা, ন্যাংড়া খোড়া, কাজ জানে না। আমার অনুমতি ছাড়া তুই ওকে কাজে লাগিয়েছিস কেন? হ্যাঁ? আরে চাচা অনেক হয়েছে, আরে একটা যদি গায়ে হাত তুলে না, আপনার হাত আমি মুছিড়ে এভাবে ভেঙে দেবো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা আমার বন্ধু, একে আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি, আর আপনি তাকে মারছেন এভাবে। হ্যাঁ শোনেন, আপনার এখানে আমি কাজ করি বলে এখনো চুপ করে আছি, তা না হলে আমার বন্ধুকে আপনি যে 2টো চড় দিয়েছেন না, সে 2টো চড় কিন্তু আপনাকে আমি দিতাম। এত বড় তোর স্পর্ধা? তুই 2 টাকার কর্মচারী হয়ে তুই মালিকের সাথে এরকম ব্যবহার করছিস? তোরা দুজনই আমার হোটেল থেকে এক্ষুনি বেরিয়ে যা। আপনি কি আমাকে হোটেল থেকে বের করবেন? আমি নিজে থেকে আপনার হোটেল থেকে বেরিয়ে যাবো। যেখানে আমার বন্ধুর ইজ্জত নাই, সেখানে আমার ইজ্জত নাই। এফাল, তোকে আর এখানে কাজ করতে হবে না, চল যা, আমার হোটেল থেকে বেরিয়ে যা। এই মাইনুল শোন, এত তাড়াতাড়ি কাজ থেকে চলে এলি, কি ব্যাপার? কাজ ছেড়ে দিলাম গো আব্বা। কাজ ছেড়ে দিলি মানে? তুই কোন আক্কেলে কাজ ছেড়ে দিলি? আর বলো না, ওই যে আমার বন্ধুটা আছে মুর্শিদ, আজকে 1 গ্লাস কফি একজনকে দিতে গিয়ে বেকায়দা ভাবে পড়ে ভেঙে গেছে, তাই ছোড়াকে কত রকম ভাবে মারলো, অপমান করলো জানো? আর তুমি তো জানো তাকে অপমান করলে আমার সহ্য লাগে না, তাই ওই ছোড়াকে কাজ থেকে বার করে দিয়েছে, আমিও কাজ ছেড়ে দিলাম। ওই তুই বন্ধুর লেগে কাজ ছেড়ে দিলি? হ্যাঁ, তুই একবারে খাইতে না পারে তোর বন্ধু খাইতে দিবে? আরে আব্বা তুমি কি কথা বলছো? ওকে আমি বন্ধু বলে মানে? ও আমার ছোট ভাই, ভাইয়ের চোখে দেখে আমি। আর আমি কত বন্ধু জীবনে দেখলাম, দেখতে দেখতে আমার চুল পেকে গেল। আর তোকে আমি কত কষ্ট করে মাঠ ঘাট করে আমি মানুষ করলাম, আর তুই ভালো টাকা মাইনা পাচ্ছিলি, ওই মাইনাতে আমাদের সংসারটা ভালোই চলছিল। আর একটা কথা শোন, ওই মালিকের যদি কোনো অন্যায় কাজ করে থাকে তাহলে ক্ষমা চেয়ে লাগা, বিয়ে ওই চাকরিটা আবার ফিরে পাওয়ার ব্যবস্থা করগা। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে যে একবার অপমান করে না, মরা পর্যন্ত তার সিম নামে ডাঙায়, আমি আবার ঘুরে যাবো ওই মালিকের কাছে? ওর কাছে যাবি না তো এখন কি কাজ করে খাবি? যে কোনো একটা ছোট বড় কাজের ব্যবস্থা করে নেবো, হাতের কাজ জানলে কি কাজের অভাব আছে নাকি? শোন, তুই বন্ধু বন্ধু করছিস, ওই বন্ধু তোর একদিন পথের কাটা হয়ে দাঁড়াবে, সেদিন গিয়ে তুই ভুল বুঝতে পারবি, বুঝলি? হ্যাঁ তোমার কথা। তোর যা মনে লাগে করগা। কিরে মুর্শিদ, ফোন করছে ফোন ধরছিস না, আর এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, ভাল লাগছে না, তার রকম বসে আছি। তুই কি করলি বলতো? আমার যাওয়ার হতো, আমি পরে দেখতাম। আমি কি কাজ অন্য জায়গায় পাতাম না? আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে ফেলতাম, তা না তুই আমার কারণে তোর নিজের কাজটাও তুই ছেড়ে দিলি, এটা কি ঠিক করলি? আরে যেখানটা তোর কোনো মূল্য নাই সেখানটায় তুই কি করে ভাবলি যে আমার মূল্য থাকবে? আর 2 দিন পর আমাকেও তো তোর মতো করতে পারে। আর তোকে ওইভাবে অপমান করছিল, ওইভাবে মারছিল, আমি তো ভাগ্য ভালো ওকে মারিনি খো। তুই কি করে ভাবলি যে আমি চুপচাপ দেখবো তা? আর আমাদের বন্ধুত্ব হচ্ছে আমরা যেখানে থাকবো একসঙ্গে থাকবো। তো তুই এখন কি করবি? বাড়িতে বসে থাকবি? কি করবো আবার নতুন ভাবে কাজের জন্য অ্যাপ্লাই করব। হাতের কাজ জানলে কি কাজের অভাব আছে নাকি? তুইও তো সেই মন মারা হয়ে বসে আছিস, একটু হাস। চল বাজার থেকে ঘুরে আসি একটু। চল। এই মুর্শিদ, কেমন আছিস? আরে কাকা, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চুপচাপ বাড়িতে বসে কি করছিস?
কি করবো বলেন, কাজ কাম নাই, ছাগলের বাচ্চা ঢেলে খেলা করছি। তোর কাজ নাই তো আমার হোটেলে গিয়ে কাজে লাগবি, বসে না থেকে। তোরা গরিব মানুষ, কাজ না করলে পেট চলবে না কাকা, আপনার হোটেলে আমি কাজে যাব না। কেন? দেখেন কাকা, আপনার হোটেলে যদি আমি কাজে যাই, আপনি আমাকে একদিন কিছু হলে মারেন, আবার আমার লেগে আমার বন্ধু পর্যন্ত কাজ ছেড়ে দিয়েছে। এবার সেই বন্ধুর সাথে আমি কি করে বিশ্বাসঘাতকতা করবো বলেন? দেখ, ভুল ভ্রান্তি মানুষেরই হয়, তোকে আর বকা ঝকা আর মারধর করবো না, হবে? আর তুই বন্ধুর কথাটা বলছিস, বন্ধুকে তুই গুলি মার। তোর সংসারে আখা জ্বলছে না, অভাবের সংসার। তোর বন্ধুকে আমি মাসে বেতন দিতে 18,000 টাকা, বুঝতে পেরেছিস? আর তোকে আমি 25,000 টাকা দিব মাসে। যদি তোর কাজ করার ইচ্ছা থাকে তাহলে তোর মাকে জিজ্ঞাসা কর। তুই বন্ধু বন্ধু করছিস, বন্ধু তো তোকে খেতে দেবে? ছেড়ে দে বন্ধু, বাড়িতে আখা জ্বলছে না। 25,000 টাকা বেতন কম টাকা? আপনি যান এখন, কাল থেকে ওকে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আগামী কাল থেকে কাজে চলে যাবি, বন্ধুর কথা বাদ দে। মে আই কাম ইন স্যার? ইয়েস, আসুন, বসুন। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার তো ভালোই আছে। বর্তমান যুগে কাজের ক্ষেত্রে বিশেষ করে অভিজ্ঞতার খুব প্রয়োজন। এর আগে কোথাও কাজ করেছেন? হ্যাঁ স্যার, একটা রেস্টুরেন্টে কাজ করেছিলাম। তো এখন কাজ করছেন না ছেড়ে দিয়েছেন? হ্যাঁ স্যার, ছেড়ে দিয়েছি। কেন? স্যার, আমি আমার একটা বন্ধুকে খুব ভালোবাসতাম অ্যাকচুয়ালি। আমার মালিক আমার বন্ধুটার ওপর খারাপ ব্যবহার করে এবং মারে। আচ্ছা, এর জন্য মালিকের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়, এর জন্য কাজটা ছেড়ে দিই আমি। আচ্ছা, দেখুন, কিছু মনে করবেন না, আপনাকে আমি কাজটা দিতে পারছি না। কেন স্যার, একটু জানতে পারি? কারণ কাজের ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনার মতো মায়া মমতা ভালোবাসা এগুলো খুব ক্ষতিকারক। এসবের চেয়ে কাজটা বেশি জরুরি। কারণ কর্মের ক্ষেত্রে আপনি যদি বন্ধুবান্ধব মায়া মমতা ত্যাগ করে শুধু কাজের ক্ষেত্রে মায়া মমতা শ্রদ্ধা করেন, সেটাই কাজের পক্ষে খুবই ভালো। কিন্তু আপনার ভালোবাসা অন্যদের প্রতি, স্টাফদের প্রতি, বন্ধুদের প্রতি, যেটা কাজের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, তার জন্য আপনাকে আমি কাজটা দিতে পারছি না। আপনি কিছু মনে করবেন না। আপনি? তোর সঙ্গে দেখা করতে আসলাম মাইনুল। তুই রাগ করে আমার হোটেল থেকে কাজ ছেড়ে চলে আসলি। কেমন আছিস না আছিস তাই একটু জানতে আসলাম। তবে ভালো আছিস? কাটা খায় নুনার ছিটা দিতে এসছেন নাকি আপনি? না, আমি কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছি না। আমি যেটা বাস্তব সেটাই তোকে বলতে এসেছি। তোর বন্ধুর জন্য তুই আমার হোটেল থেকে চলে আসলি। সেই বন্ধু আজ কোথায় আছে তুই কি জানিস? কোথায় আছে? আবার বাড়িতে আছে? কোথায় থাকবে? বাড়িতে যে আছে তুই খোঁজ নিয়ে দেখেছিস? বাড়িতে নাই। তোর বন্ধু দেখা আমার হোটেলে কাজ করছে। এটা আমি বিশ্বাস করতে পারলাম না। বিশ্বাস করলি না? দুনিয়া এই দিক থেকে ওই দিকে হয়ে গেলে না, আমাদের বন্ধুত্ব কোনোদিন নষ্ট হবে না। আমি যেখানে একবার যাব না, সেখানে আমার বন্ধু যাওয়ার আগে 100 বার ভাবে। আর আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নেব, এটা আপনি কি করে ভাবলেন? তাই আগামী কাল আমার হোটেলে গিয়ে তুই একবার দেখে আসিস তোর বন্ধু কি করছে, ঠিক আছে? বাহ, তুই যে এত তাড়াতাড়ি গিরগিটের মতন রং পাল্টাবি সেটা আমি কল্পনাও করতে পারিনি রে। আরে তোকে আমি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আজকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। আরে বন্ধু, তোর সাথে আমি কোথায় বিশ্বাসঘাতকতা করলাম বল? তুই তো জানিস আমার বাড়িতে আব্বা নাই, বাড়িতে আমি আর আমার মা, আর সংসারটা আমাকেই চালাতে হয়। আর আমার একটা কাজেরও খুব দরকার ছিল, আর কাকা বাড়ি থেকে এমন ভাবে জোর করলো আমি আর কিছু বুঝতে পারলাম না। ওই জন্য কাকার এখানে কাজে চলে আসলাম। এই, শুধু তোর মুখের দিকে তাকিয়ে তোর কথা ভেবে আমি মালিকের সঙ্গে উল্টে পাল্টা কথা বললাম, খারাপ ব্যবহার করলাম,
বাড়তে পর্যন্ত গিয়েছিলাম। আমার 18,000 টাকার চাকরির কাজ আমি ছেড়ে দিলাম শুধু তোর জন্য, আর তুই আজকে বন্ধুর এই বলিদান দিলি। আরে বন্ধু, তুই যেটা ভাবছিস সেটা না, তুই ফালতু ফালতু খারাপ ভাবছিস। ওই তোর মুখে না আর এই বন্ধু শব্দটা মানাচ্ছে না, বুঝলি? আজ থেকে তুই এই মুখে আমাকে বন্ধু বলে আর ডাকবি না। আজ তুই প্রমাণ করে দিলি টাকা পয়সার কাছে বন্ধুত্ব বিক্রি হয় তা। আজ থেকে তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখছি। আমরা সিনেমা সিরিয়ালে যেটা দেখি সেটা বন্ধুত্ব নয়। বন্ধুত্ব দেখতে হলে বাস্তব জীবনে চোখ রাখতে হবে। আরে নিজের আপন ভাই যখন আপন হতে পারে না, তো বন্ধুত্ব কি জিনিস? বন্ধুত্ব বিচ্ছেদ হওয়ার অনেক কারণ থাকে, সময় আর পরিস্থিতি বন্ধুত্ব বিচ্ছেদের মূল কারণ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।